দেখো কিচেনটা পরিষ্কার করে দিয়েছি আর বাসন সব রেখে দিয়েছে। দেখো দেখো বাসন রেখে দিয়েছি, সব ধোয়া টোয়া কমপ্লিট। আর একটা জিনিসও দেখিয়ে দিচ্ছি, চলো। ঘরটা ঝাড় দেবো এবারে, ঝাড়টা দিয়ে তারপরে আমি ঘর মুছবো, ব্যাস গ্যাস কমপ্লিট। ওই দেখো কত ছেলে স্কুল থেকে এসে সেগুলো আমি কেচে দিয়েছি, দেখতে পাচ্ছ স্কুল থেকে এসে সব কেচে দিয়েছি। এই দেখো সব কেচে দিয়েছে, এখন ঝাড়টা দিয়ে চলো দেখতে থাকো। পুরো ঘর ঝাড় দিয়ে পোছা লাগাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে, ওই জন্য তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে দেখতে থাকো। হ্যাঁ এখন চলে এসেছি, ঘরটা ছাদতে পোছা লাগাবো, সব কাজ দেখাবো তোমাদের। আমি তো একদিনের ভিডিও কমপ্লিট করতে পারি না, আমি দুদিনের ভিডিও কোনো দিন ছেড়ে দিই, তোমরা দেখে নিও কষ্ট করে। রোজই তো দেখো ঘর ছাদ দিয়ে কী করবো, এত গরম পড়ছে মনে হচ্ছে এবার মানুষ আর বাঁচবে না। তোমার দাদাভাই তো খুব কষ্ট পাচ্ছে, দোকানে যেয়ে থাকতে পারছে না, তাড়াতাড়ি বাড়িতে এসে এসির মধ্যে প্রচণ্ড গরম, মানে কি বলবো। চলো এখানে তো আর ষষ্ঠী জামাই ষষ্ঠী বোঝেই না, এখন পড়ছি মনে ঠিক আছে, একটু গরম না দিলে আম কাঁঠাল কী করে পাকবে, জামাইদের খাওয়াতে হবে, তারাও পেকে যাবে, ওই জন্য জানি না কবে ষষ্ঠী। খুব গরম পড়েছে, কী বলবো, একদম কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর আমাদের কী হয়েছে বলো তো, দুপুরে তোমার দাদাভাই একটু লেটে খাচ্ছে, তো বলছে কি আমি রাতে খাবো না, সারাটকে ঘুমোবো, আর আমি একটু দুপুরে বেশি লেটে রান্না করছি, খুব কষ্ট হচ্ছে। কী বলতো, আমি সকালটা অনেকটা ঘুমিয়ে নিচ্ছি, 1 ঘন্টা হেঁটে আসছি, লাইভ করছি, তারপরে ঘুমোতে চলে আসছে, ঘুমিয়েছি, চোখ ছাড়াচ্ছে না আমার। যখন ওই সকালে উঠে আর একবার ঘুমোয় না, আর ঘুমে চোখ ছাড়ে না, মনে কি সারাদিন ঘুমায়। কত যে ঘুমাতে পারে দেখি, চেষ্টা করি, একটু হাঁটবো, না হাঁটলে শরীরটা সুস্থ, একটু হাঁটছি না ভালো লাগছে শরীরটার মধ্যে, একটু নরম নরম, পাটা ফোলা কমছে। প্রচুর বসে খাচ্ছিলাম, শুধু ঘুমোচ্ছিলাম, আর ঘুমানোর চেষ্টাই করি না, কিন্তু পারি না আমি একদম, এত ঘুম বেড়েছে, এত মোটা হচ্ছে, আর প্রচুর ঘুম বেড়েছে। কী করবো বলো তো, আমি দুটো চ্যানেল, তারপর ফেসবুক সব চালাতে পারি সুন্দরভাবে কাজ করে, আমার তো বেশি টাইম লাগে না কাজ করে, 2 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ হবে, কিন্তু আমার ঘুমটা কোথায় যাবে, আমি ঘুমের রানী হয়ে গেছি এখন। দেখো এটা কিন্তু পরিষ্কারই, আমার সবসময় আমি 3-4 মানে টাইম পেলে ছাদ দিয়ে দিই। আর ওই দিক দিয়ে তো সবাই যায়, আমাদের উপরে যারা ভাড়া থাকে তারা তো এই দিক দিয়ে যায়, ওই জন্য। আর দেখো বাইরেটাকে সবাই বলে না আমাদের উঠোন নাই, সত্যি আমাদের উঠোনটা নাই, জায়গা নাই, কিন্তু রাস্তাটা অনেক রাস্তা আমার ছাদ দিতে হয়, সে একটা বড় উঠোনের মতনই রাস্তা, পুরো ছাদ দিয়ে আমি 2বার করে ছাদ দিই। কী বলবো, একবার আমার ছাদে মন ভরে না। আমি সকালে ঘুম থেকে উঠে যখন ছেলে স্কুলে যাওয়ার আগে ছেড়ে নিই, ছাড়ি, তারপরে আবার বিকালে ছাদ দিয়ে নিই। তখন এটা কিন্তু বিকালে ঝাড় দিচ্ছে মনে হচ্ছে, নাকি জানি না, না সকালে এডিট করছি, পরে তো বুঝতে পারছি না, কিন্তু ঝাড় দিচ্ছে এটা তো বুঝতে পারছো তোমরা। আর আমার সবার ঘরের সামনে দেখবার, আমার ঘরের সামনে সব তো চকচক করে, বলবে নিজের তারিফ নিজে করছে, না গো তুমি কেউ দেখবে, আমি সবসময় ঝাড় দিয়েই রাখি, কেন ভালো লাগে না। আর কেউ বুঝতে পারে না আমাদের ঘরে কেউ, এত ছেলে পেলে ভাড়া থাকে, অনেক ছেলেরা, প্রায় 14টা 15টা করে, প্রায় 30টার কাছাকাছি ছেলে পেলে থাকে, কিন্তু ছেলেরা থাকে, কেউ বলতে পারে আমার উঠলার সামনে কোনো নোংরা, আমি সবসময় সামনে ছাদ দিয়ে পোছা লাগিয়ে রাখি। এবার দেখো হয়ে গেছে, ছাদটা দিয়ে কমপ্লিট করে এসেছি, এইবার পোছা লাগাতে চলে আসলাম। বললাম না যে পোছা লাগিয়ে দেবো, তারপরে জলটা ফেলতে গেছিলাম, আমাদের তো ব্যাচিং থেকে জলই যাচ্ছে না, তোমার দাদাভাই কেমিক্যাল আনতেই ভুলে যাচ্ছে, ওই জন্য আর কি বলো তো অসুবিধা হচ্ছে। দেখো পোছা ফটাফট করে লাগিয়ে দিচ্ছি, দেখো পোছা লাগিয়ে দিচ্ছি, কিচেনটা পোছা লাগানো না অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়, জানো না, তাই কী বলবো তোমাদের। আর আমি বসে বসে পোছলাম, বা পোছাতে লাগাতে পারে আমার কোমর ব্যথা করে, আমি আগে বাইরে বসে বসে মুছতাম, কী বলতো বাইরেতে 4-5 বার মুছতে হয় দিনে, ওই জন্য লাঠিতেই মুছে নিই, তাও পরিষ্কার রাখি। এই যে এখন মুছতে যাব, মানে সকালে একবার মুছি, যখনই দেখি নোংরা তখনই ওই লাঠিটাতে, আমার ওইখানে একটা কল আছে, কলের ওইখান থেকে জল নিয়ে, বালতিও থাকে, এসির জল পড়ে, বালতির জল দিয়ে মোছা পর পোছা লাগিয়ে চলে আসে। এবার দেখো চলে এসেছি পুজোরটা, ঠাকুরের ঘরটা করতে, কবে যে সব কিছু কিনবো ভগবান জানে, ভগবান যদি সাথ না দেয় হচ্ছে না, ভগবান একটু কিছু সাথ দিলে হয়ে যেত। আমার ইচ্ছা আছে সব কিছু করার, আস্তে আস্তে কিন্তু করবো, দিনা হয়ে করবো না গো। আমি দিনাতে আমি প্রচুর ভয় পাই, মাথায় টেনশন নিয়ে ঘুম আসে না, এমনি আমার কী বলতো ঘুম আসে না, নানান চিন্তা করি না, কী করি জানি না, সবাই বলে তোর টেনশন থাকে, কিসের টেনশন আমি বুঝতে পারি না,
আর তারপরে যদি আমি এরকম দিনা হয়ে যাই না, আমি পাগল হয়ে যাব। একটু ভালো লাগে না আমার, মানে ওই লোকের দেখানোর জন্য পুরো আমি সংসারে জিনিসপত্র ওই করবো কিনে কাটে দিনা দেয় খাবো, ওটা আমার একদম পছন্দ হয় না। কার পছন্দ হয় জানি না, আমার তো পছন্দ হয় না। দেখো ঘরটা মুছে নিচ্ছি, ওরা হল করে চাইনি, এখন ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুমটা অনেকটাই ঘরটা বড় করে নিয়েছি। সিঁড়িটা যখন আমরা ভেঙে ফেলেছি তখন সিঁড়িটা ভাঙার পর অনেকটা রুমটা বড় হয়ে গেছে। আর বসে বসে মুছতে গেলে আমার বেশ ভালো লাগে, আর মুছলে না পরিষ্কার থাকে। আর যদি ডান্ডাতে মুছো না তাহলে চিপচিপ, যারাই মুছো ওইটা দিয়ে বেশিরভাগই চিপচিপ করে, জানি না কেন যে চিপচিপ করে কেন, কিন্তু আমি হাত দিয়ে মুছতেই পছন্দ করি। যতদিন পারবো ততদিন করবো, যখন পারবো না তখন ওইটা ব্যবহার করবো। এখন তো পাচ্ছি, যত ব্যথা হোক শরীর খারাপ হোক চেষ্টা করবো কাজটা, নিজের কাজটা নিজে করা। যে শরীর মানে কি বলবো, আর কিছু বলতে পারছি না তোমাদের কাছে, যে শরীরটা আমার খুবই খারাপ, কিন্তু কোনো কিছু করার নেই, কাজগুলো করতে হবে। আর কাজ করলে পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো হয়ে যায়। নাই তো যদি কাজ রেখে ঘুমোয় না, এত ঘুম পায় কি বলবো। যদিও হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমার না ঘটই পাচ্ছে না। ঘট আবার অনলাইনে করেছিলাম, সেই অর্ডার দিয়েছিলাম, আসেনি। 15 দিন পর বলে ক্যান্সেল হয়ে গেছে। দেখো এখানেও পুজো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ দিয়া। আর দেখো একটা ফুল ফুটেছে আমার কাছে, দেখো দিয়া। চলো আমি তৈরি হয়ে চলে যাই। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই একটা বন্ধু বাড়ি, তার ছেলে পালিয়ে বিয়ে করেছে। আজকে একটু অনুষ্ঠান রেখেছে, সেইখানে যাবো। এই দেখো এইটা পরেই যাবো। একটু তৈরি তো কিছুই আমরা যেরকম আছে সেরকম, যে পাওয়াজি নিমন্ত্রণ খেতে চলে আসবো। আমার ছেলে যাবে কিনা জানি না। চলো এরকম তৈরি হয়নি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন পর ডিম খাচ্ছি। ডিমটা ভেজে নিয়েছি, এবার একটু তেল দিয়ে দিই। ভাজবো শুকনো লঙ্কা নাই, আমার পুড়িয়ে গেছে আজকে শুকনো লঙ্কা। বললাম অনেকদিন, প্রায় 3-4 মাস পরে ডিম রান্না করেছি। হয়তো তোমরা দেখোই না আমার ডিমের রেসিপিটা। দেখো ডিমটা আজকে রান্না করছে। আজকে আমি কালকেই বলেছি কিচ্ছু আনবে না, ডিম খেতে ইচ্ছা করছে। দাদা বলে ঠিক আছে তুমি ডিম খেও। আর আমি তো দুটেরে করে ডিম নিয়ে আসি। কিন্তু ডিমের ঝোল হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে সবজি আর ডাল খাবে, টক ডাল নিয়ে আসবো।